কোন গোষ্ঠী নয়, আমরা এক দল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত মিল্লাহ, মুসলিম মিল্লাহ এক দেহ। আজ ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, বোমা মেরে মেরে সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, আওলাদ পর্যন্ত নাই, খাওয়া দাওয়া নেই, পানি পর্যন্ত নাই। কি খেয়ে তারা বাঁচে? সেই মরুভূমির কাঁটা পাতাগুলি এনে পানিতে জাল দিয়ে তারা সেই পানি খেয়ে জীবন ধারণ করে। অথচ আমরা খানায় শোয়ায় আরামে আমাদের দিন কাটাচ্ছি, ঠিক কিনা বলেন? কিন্তু সেই ফিলিস্তিনের শিশু সন্তানরা, যারা বাপ হারিয়েছে, মা হারিয়েছে, সন্তান আজ নিরুপায় হয়ে জমিনের মধ্যে চিৎকার দিয়ে বলে, আইনাল আরব, আইনাল আরব, আইনাল মুসলিমুন। আরব কোথায়? মুসলমানরা কোথায়? আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমাদের প্রতি কি তোমাদের নজর পড়ে না? কিয়ামতের দিন এই চেহারা আল্লাহর সামনে তোমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না? পারি কিনা? পারি কিনা? কোন দল নয়, কোন গোষ্ঠী নয়, আমরা এক দল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার উপরে বিশ্বাসী আমরা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এক দল হওয়ার জন্য আদেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়ালাকিন্নাল আসফ ওয়ালাকিন্নাল আসফ ওয়ালাকিন্নাল আসফ আন্নাল উলামা ইত্তাফাকু আন্নাহুম লা ইয়াত্তাফিকুন। আল্লাহ বলেছেন এক দল হও, কিন্তু আমরা আলেমরা একমত হয়েছি জীবনও এক দল হব না, ঠিক কিনা? কিছু চাপলুস আলেম নামধারী কলঙ্ক সমাজের মধ্যে এখন আমরা দেখতেছি, ঠিক কিনা বলেন? বেশি চাপলুসি আল্লাহ পাক পছন্দ করে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে কোনো মানুষের রেজামন্দি হাসিল করা যাবে না। হারাম, হারাম, হারাম। তো আজ আলেমদের মধ্যে যে বৈপরীত্য, মতের বিভেদ, এগুলি সব আল্লাহ পাকের সামনে কিন্তু জবাব দিতে হবে যদি একদল না হন, ঠিক কিনা? ঠিক কিনা? একদল হতে হবে। আর যদি একদল না হন, আফগানিস্তানের অবস্থা বাংলার জমিনে হতে পারে। এক রাত্রিতেই আফগানিস্তানে 14,000 আলেমকে জবা করা হয়েছে। আপনাকে ছাড়া হবে না, বেশি খুশি হবেন না। এই জন্য বেশি মানুষের পাও চাটা গোলাম হবেন না। আপনার খতিব, আপনার মূল্যায়ন আপনাকে নিজেই করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার মূল্যায়ন অন্য কেউ করবে না যদি আপনি না করেন। আমরা দেখেছি বেশি চাপলুসি করার কারণে ইজ্জত কিভাবে আল্লাহ পাক ছিনিয়ে নেয়। প্রধানমন্ত্রী যখন পালান, ওনার সাথে সাথে বাইতুল মুকাররমের খতিবও পালাইছে। মিথ্যা না সত্য? জোরে বলতে হবে, মিথ্যা না সত্য? তাহলে বাইতুল মুকাররমের খতিব সহ পালাইছেন, আন্দর কিল্লার খতিবও পালাইছে। সে কোথায় আছে এখন? চাপলুসি করি না আমরা। 17 বছর অনেক নির্যাতন করেছে আমাদের উপর, কথা বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? বলা হতো সরকার বিরোধী কথা বলা যাবে না, সরকার বিরোধী কথা বলা যাবে না, এবং আমাদেরকে ধমক দেওয়া হয়েছে বিগত সরকারের লিখিত খুতবা আপনারা জুমায় পড়তে হবে। আমি দ্বিতীয় গ্রন্থে বলেছি, শরীরে এক ফোঁটা রক্ত থাকতো তোমাদের এই খুতবা আমি পড়ব না। পড়ি নেই। অনেক চেষ্টা করেছে আমাকে সেখান থেকে বের করার জন্য। আর আল্লাহ যদি সহায় থাকে, পৃথিবীর কেউ কি ক্ষতি করতে পারবে? পারবে না।